আমি কাঁপতেছিলাম লিটারালি সে যে তুমি তো এখন ক্যাম্পে আসলে তোমাকে রেপও করে দেওয়া হবে। আমাদের যারা ফিমেল শুটার্সরা আছে তারা একটু নিরাপত্তাহীনতাতে ভুগতেছিল, এই কথাটা সে আমার মমের সামনে আমাকে বলে। তো সে আমাকে 11টার পরে কল দিত। শুটিং ফেডারেশনে আপনি কি আসলে ফেস করেছেন, একটু যদি বলতেন পুরো ঘটনাটা। বেসিক্যালি আমি অনেক অল্প টাইমে ন্যাশনাল টিমে এসেছি। তো আমার এর আগের কমিটি যারা ছিল তাদেরকে আমি পেয়েছিলাম। তো তাদের সাথে যখন আমি ছিলাম, আমি এমনি নর্মালি আমার মতন আমি শুটিং করছিলাম, আমি আমার স্কোর দিয়ে এগিয়ে আসতেছিলাম। তো 5 আগস্টের পরে যেটা আমি ফেস করি, এর আগে কখনো আমি এই ধরনের ইনসাল্ট বা এই ধরনের ডিসরেসপেক্ট আমি কখনো ফিল করিনি। তো 5 আগস্টের পর আমার সাথে যেটা হয় যে যখন তদন্ত চলছিল আর কি, ভারপ্রাপ্ত কমিটি দেওয়ার জন্য বা ভারপ্রাপ্ত যারা এখন কর্মরত আছে, তো তাদের দল আসার আগে সার্চ কমিটি থেকে তদন্ত চলছিল। তখন আমরা এনএসসিতে যাই। এনএসসিতে যাওয়ার পরে আমি ছিলাম ফিমেল অ্যাথলেটদের মধ্যে, আমি প্রতিনিধি হয়ে আমি গিয়ে ওখানে জাস্ট একটা কথা বলেছিলাম যে আমরা যেই দলই আসুক এটা নিয়ে আমাদের আসলে কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা চাচ্ছি যে মেয়েদের সেফটিটা যেন ইনশিওর করে দল আসুক। কারণ দেখা যায় যে বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাথলেট যারা আছে, যাদের জন্য আসলে স্পোর্টস সেক্টরটা অনেক বড় একটা ম্যাটার, যাদের জীবিকা নির্ভর করে এটার উপরে, তাদের জন্য আসলে তখন তারা যদি কোনো কিছু ফেসও করে তারা আসলে বলতে পারে না। তো ওই থেকেই আমি আসলে বলেছি। আর এটা বলার আরেকটা রিজন, এনএসসিতে যে বলার আরেকটা রিজন যে এখন ফেডারেশনে কর্মরত আছে তাকে নিয়ে একটা নিউজ হাইলাইটেড হয়েছিল, তার সাথে একজন নারী অ্যাথলেটের কনভারসেশন, যেটা আর কি কল রেকর্ডটা যেটা আর কি ভাইরাল হয়েছিল, ওইটা থেকেই আর কি না আমাদের যারা ফিমেল শুটার্সরা আছে তারা একটু নিরাপত্তাহীনতাতে ভুগতেছিল। সেই ক্ষেত্রে তাদের প্রতিনিধি হয়ে আমার এই কথাটা বলা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি কিন্তু কাউকে মেনশন করে বলিনি, আমি জাস্ট বলেছি যে যেই দলই আসুক আমরা চাই মেয়েদের সেফটিটা যেন এনশিওর করে আসুক। তো এটা নিয়ে আর কি কাহিনীটা শুরু হয়। তারপরে আমাদের এসএ গেমস হওয়ার কথা ছিল, সাফ গেমস হওয়ার কথা ছিল জানুয়ারিতে, যেটা ক্যান্সেল হয়েছে। তো সাফ গেমসের ক্যাম্পে আমাকে কল করা হয় না, আমি টিম থেকে বাদ। কারণ আমি এই কথাটা বলেছি, আর এটা আমি জানতে পেরেছি আমাদের ক্লাবে নোটিশ দিয়েছিল যে একটা কম্পিটিশন হবে, তারপরে সিলেকশন হবে। তো সেই কম্পিটিশনের জন্য আমাকে কোনো কল করা হয় নাই। তো আমি যখন জানতে পারছি যে ক্যাম্প স্টার্ট হয়েছে, তখন আমি আমার ক্লাবকে জিজ্ঞেস করেছি যে আসলে কি হয়েছে, আসল বিষয় আমাকে কেন জানানো হয় নাই। তখন তারা বললো যে আন্ডার 18 যারা তারা আর কি পার্টিসিপেট করতে পারবে। তো যখন ক্যাম্পটা শুরু হয় তখন আমি দেখি যে আমার কলিগ বা আমার এই যে সিনিয়র যারা আছে তারাও ক্যাম্পে আছে। তো আমার কোয়েশ্চেন হলো যে তারা যেহেতু ক্যাম্পে আছে তাহলে ওয়াই নট মি। তখন আমি এটা নিয়ে ভেঙে পড়ি আসলে যে কি হয়েছে না হয়েছে। পরে ওনারা আমাকে বলে যে আসলে তুমি এনএসসিতে যে কথাটা বলেছো সেফটির বিষয়, এটার জন্য ফেডারেশন থেকে তোমার মনক্ষুণ্ণ হয়ে আছে, এর জন্য তোমাকে ডাকছে না বা ওরা তোমাকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না। তো আমার কথা হলো, আমি যদি এটা বলে থাকি আমার দোষটা কোথায়? আমি তো কাউকে স্পেসিফিক্যালি বলি নাই, কাউকে আমি নাম মেনশন করে বলি নাই। তো এগুলো হওয়ার পর আমি 2-3 দিন আমি টাইম নিয়ে আমি যেহেতু এটা ছিল আমার ড্রিম, একটা ইন্টারন্যাশনাল খেলা ছিল আমার ড্রিম, আমার মেইন টার্গেটই ছিল যে আমি আমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করব। এটার জন্য দেখা যায় আমি আমার প্রাইম টাইমের 3 বছর আমি স্যাক্রিফাইস করে দিয়েছি। তো আমি ফেডারেশনে যাই কথা বলার জন্য যে আমি আসলে ক্লিয়ার করি যে আসলে হয়েছেটা কি বা কি। আমি তার সাথে কথা বলার চেষ্টা করি, জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন তার সাথে আমি কথা বলার চেষ্টা করি। উনি জিএম হায়দার। তো ওনার সাথে আমি কথা বলতে গিয়েছিলাম এটা ক্লিয়ার করার জন্য যে আসলে আমি যে কথাটা বলেছি এটা আসলে কারো দল হয়ে বা কারো পক্ষ হয়ে কোনো কিছু না। আর আমি কাউকে মেনশন করে বা টার্গেট করেও কোনো কিছু বলি নাই। এটা সে তার নিজের গায়ে টেনে নিয়ে আমাকে এভাবে সে ইনসাল্ট করলো। তো আমি ওখানে একা যেতে ইচ্ছুক ছিলাম না। সো সেক্ষেত্রে আমি আমার মমকে নিয়ে গিয়েছিলাম। তো আমার মম থাকাকালীন সে যে ধরনের ওয়ার্ডস বা যে ধরনের টার্মস সে আমার সাথে কথা বলার সময় যে ব্যবহার করেছে, ইনফ্যাক্ট আমি যে ক্লাবে থেকে শুটিং করছি সেই ক্লাব নিয়েও যা ইচ্ছা তা সে আমাকে বলে। ইনফ্যাক্ট সে আমাকে খুবই ওপেনলি বলে। সে এখন যে জায়গাটাতে আছে সেই জায়গাটা থেকে
একজন ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়ে সে যেভাবে একটা অ্যাথলেটের সাথে কথা বলেছে এটা আসলে ইনহিউম্যান। বিকজ সে তদন্ত করতো, আমি তো কারো দলে বা কারো সাপোর্টে কথা বলছিলাম না, বা আমি কারো এগেনস্টে কথা বলছিলাম না, আমি জাস্ট বলছিলাম মেয়েদের সেফটি মেজারটাকে নিয়ে, দ্যাটস ইট। আর এটা আমার মনে হয় না এটা ক্রাইম। তো আমি এগুলো নিয়ে কথা বলতে গেলাম, যার পরে তারা আমাকে বলল যে, তারা না স্পেসিফিক্যালি জয়েন্ট সেক্রেটারি উনি আমাকে বলল যে জি, উনি আমাকে বলল যে তুমি এডিসিতে যে কথাটা বলেছো তুমি জানো না তুমি কি করেছো। তো আমি ওখানে একদম চুপ ছিলাম, বিকজ আমি কাঁপতেছিলাম লিটারালি। তখন আমাকে বলতেছিল যে তুমি যে কাজটা করেছো এটার জন্য আমরা একবার ভাবছি তোমাকে সাসপেন্ড করে দিব। তারপরে আমরা ভাবলাম যে সাসপেন্ড করে কি হবে, তোমাকে আর এখানে রেখেই কি হবে। তারপরে আমাকে বলতেছে যে এখন যদি তোমাকে আমি ক্যাম্পে নিয়ে আসি, তুমি যে কথাটা বলেছো তোমার সাথে তো আমার কিছু হয়নি, আমি তোমাকে কিছু করিনি, তাহলে এখন কমিটিতে যারা আছে তাদের সাথে ডিসকাশনে শুনতে পাওয়া গিয়েছে যে তুমি তো এখন ক্যাম্পে আসলে তোমাকে রেপও করে দেওয়া হবে। এই কথাটা সে আমার মমের সামনে আমাকে বলে। আমি এটা আসলে বলি নাই, কাউকে বলি নাই। ইনফ্যাক্ট একজন রেসপেক্টফুল একজন আমার সাথে কথা বলেছিল কমিটিরই, তো সে অনেক চেষ্টা করেছিল আমার জন্য, কিন্তু আমি তাকেও এই কথাটা বলার সাহস পাইনি। কারণ হচ্ছে যে দিন শেষে উই আর ফিমেলস, অ্যান্ড বাংলাদেশে আসলে যদি তদন্ত কমিটি অ্যাকচুয়ালি তদন্ত করতো তাহলে হয়তো বা এই সিচুয়েশনের তা ফেস করতাম না। তো একটা ভালো ফ্যামিলি থেকে আসার পর যেখানে শুটিং আমার জীবিকা না, বা শুটিং আমার বাটার অ্যান্ড ব্রেড না, আমি এখানে আমার প্যাশন থেকে, আমার ভালোবাসা থেকে আমি আসছি। এখানে থাকতে থাকতে এনভায়রনমেন্টের সাথে থাকতে থাকতে আমার ভিতরে জিনিসটা গ্রো হয়েছে যে না, আই ক্যান ডু ইট, আই ক্যান রিপ্রেজেন্ট মাই কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড, অ্যান্ড আই ক্যান, বিকজ আই এম বেটার অ্যাট ইট, আই এম গুড অ্যাট ইট। ওখান থেকে আসলে আমার এই জার্নিটা কন্টিনিউ করা। বাট এই নোংরামি আর এইসব কথাবার্তা শোনার পরে আমার মনে হয়েছে যে আমি আসলে আর কন্টিনিউ করতে চাই না। তারপরও আমি মনের বিরুদ্ধে আমি তাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করেছি, আমি জয়েন্ট সেক্রেটারির সাথে কনভারসেশন করার চেষ্টা করেছিলাম। সে আমাকে বলল যে তুমি হচ্ছে, অবশ্যই আমাকে 11টার পরে কল দিত, তাকে যদি আমি রাত 11টার পরে, তো 11টার পরে সে আমাকে কল দিয়ে উল্টাপাল্টা কথা না বললেও সে আমাকে বলতো যে হচ্ছে তুমি তোমার ক্লাব চেঞ্জ করো, বা এই করো সেই করো, আর না হলে হচ্ছে তোমাকে হচ্ছে না। তো যখন সে ক্লাব চেঞ্জ করার কথা আমাকে বলতেছে, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ক্লাব আমি চেঞ্জ করবো, কিন্তু আমি যে ক্লাবটা হয়ে খেলবো সেই ক্লাবটা কোনটা। সে আমাকে স্পেসিফিক্যালি কোনো ক্লাবের কথা বলতেছে না। আর আমি তাকে ট্রাস্ট করি নাই কমপ্লিটলি, কারণ হচ্ছে যখন আমি তার সাথে ফেডারেশনে কথা বলতে গিয়েছিলাম, সে আমাকে অলরেডি বলেছে যে তুমি যে স্টেটমেন্ট দিয়েছো এটার জন্য আমি তোমাকে ভ্যানিশও করে দিতে পারবো, তুমি ইউ আর নো ওয়্যার, এখন তুমি কোথাও নাই, দেখো তো তুমি কোথায়, কাদের দলে হয়ে কথা বলছো। আমি তো কারো দলে হয়ে কথা বলি নাই। যে ফিমেলগুলো কথা বলতে পারতেছে না, যাদের জীবিকা নির্ভর করে এটার উপরে, তাদের হয়ে যদি আমি কথা বলে থাকি, আমি যদি শুটিং আজকের পরে নাও করি, আমার মনে হয় না আমার কোনো কিছু যাবে আসবে। আমার খালি মনে একটা আফসোস, কষ্ট থাকবে যে আমি হয়তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি নিজেকে নিয়ে যেতে পারি না। নিজেকে নিয়ে যাওয়া মানে আমার দেশকে নিয়ে যাওয়া, কারণ আমার নামটা যখন আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে থাকবো তখন আমার নামটা উচ্চারণ হবে না, উচ্চারণ হবে বাংলাদেশ।